স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতিশাম সবুজ। দু একদিনের মধ্যেই বিসিবি ব্যর্থতার পোস্টমর্টেমে বসবে। যে করেই হোক টেস্ট সিরিজে হারের কারণ বের করতে হবে, কিন্তু কতদিনের মধ্যে লাল বলে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে? কোন কোন জায়গায় পরিবর্তনের উপর জোর দেওয়া হচ্ছে? রিভিউ নিয়ে ক্রিকেটারদের অজ্ঞান নিয়েই বা আসলে বিসিবি কি ভাবছে? বোর্ড সভাপতির সঙ্গে এই সব বিষয়ে কথা বলেছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। 22 গজের টাইগারদের ব্যর্থতা বিসিবি সভাপতির কাছে যেন বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই রহস্যে ঘেরা। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে বোর্ডের বড় কর্তার তীব্র রাগ আর হতাশা। ম্যাচের ফাঁকে প্রেসিডেন্ট বক্স ছেড়ে বেরিয়ে গেছেন, টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু কোন কোন জায়গায়? 2 দশক পরে এসেও যে টেস্ট ক্রিকেটটা এখনো মরীচিকা। খেলাযোগকে বিসিবি সভাপতি জানিয়েছেন আপাতত 3টা পরিবর্তন আনা জরুরি। অতিমাত্রায় স্পিন নির্ভরতা কমানো, টেস্ট টেম্পারমেন্ট বৃদ্ধি আর প্ল্যানিং স্ট্র্যাটেজিতে আমূল পরিবর্তন। কিন্তু কবে সেই পদক্ষেপ নেওয়া হবে, কতদিন পর সুফল মিলবে? আমার ধারণা আমি উইদিন নেক্সট 2-3 ডেজে ওদের সাথে বসা শুরু করতে, ওদের সাথে একটু আলাপ করতে হবে। সো আমাকে সিনিয়র প্লেয়ারদের সাথে কথা বলতে হবে, ক্যাপ্টেনের সাথে কথা বলতে হবে, কোচিং স্টাফের সাথে কথা বলতে হবে, সিলেক্টরদের সাথে কথা বলতে হবে যে কেন এরকম হচ্ছে, কি মনে করে ওরা করেছে। এমনও তো হতে পারে ওদের চিন্তাধারাটা ঠিক ছিল, ইমপ্লিমেন্টেশন ঠিক না, প্ল্যান ঠিক ছিল, ইমপ্লিমেন্টেশন করতে পারে নাই। শর্ট টার্ম, লং টার্ম, দুটোর প্ল্যানই দরকার, যেটা নিয়ে আমরা আলাপ করবো। আমার ধারণা উইদিন নেক্সট 6 মান্থস উই উইল বি এবল টু গেট সাম রেজাল্ট। একাদশ, গেম প্ল্যানিং, ক্যাপ্টেন্সি কোনো কিছুকেই বোর্ড সভাপতি পাস মার্ক দিতে পারেননি। সবচেয়ে হতাশ করেছে অপ্রয়োজনে ক্রিকেটারদের রিভিউ নেয়া আর প্রয়োজনে রিভিউ সুবিধা নিতে অনীহা। ব্যাটে লাগার পরও মুশফিকের অযথা রিভিউ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সময়ে মুমিনুলের সিদ্ধান্তহীনতা, উইকেটের পেছনে থেকেও লিটনের নির্বিকার থাকা মহা বিরক্ত করেছে বোর্ড সভাপতিকে। রিভিউ, আই এগ্রি উইথ ইউ। আপনি শুনলে অবাক হবেন যে প্রথম টেস্টের সেকেন্ড ডেতেই আমি, থার্ড ডেতে আমার মনে নাই, আমি অলরেডি সবাইকে বলেছি, বোর্ডে লিখিত দিয়েছি যে রিভিউ স্পেশালিস্ট পাওয়া যায় কিনা দেখো। উই নিড রিভিউ স্পেশাল। আমাদের রিভিউর ব্যাপারে খুবই আমরা কাঁচা, সো এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমার ধারণা আপনারা শুধু রিভিউ না, সমস্ত কিছুই যে কিন্তু দেখা হবে, একটু সময় দেন, ধৈর্য দেন। সোমবার বিসিবি সভাপতি কুর্মিটোলা হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে এসে খেলাযোগের সঙ্গে এমন পরিকল্পনার কথা জানিয়েছে। এদিন ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত হয়েছে, 2-1 দিনের মধ্যে তারাও করোনা ভ্যাকসিন নিবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। পুরো দল যখন সমালোচনার তীরে বিদ্ধ, তখন সতীর্থদের পাশে দাঁড়ালেন দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। শুনিয়েছেন আশার কথা। খারাপ সময় কাটিয়ে আবারও স্বরূপে ফিরবে টিম টাইগার্স, বিশ্বাস সাকিবের। আসন্ন নিউজিল্যান্ড সফরে নিজের না থাকা নিয়েও প্রথমবার মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা জানিয়েছেন সাকিব। রিয়াসাত আজিমের রিপোর্ট। It is a series victory for the ages. ব্যাখ্যাতীত ব্যর্থতার কিছু মুহূর্ত, সময় পাল্টায়, ভেন্যুর সাথে বদল হয় প্রতিপক্ষেরও, তবে বাংলাদেশের টেস্ট টেম্পারমেন্ট প্রশ্নবিদ্ধই থেকে যায়। একটা দল না পারার বৃত্তে কতটা বন্দী, জয় পরাজয়ের প্যারামিটার দেখা হলে 2018 সালের ডিসেম্বরের পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ছাড়া টেস্ট ম্যাচ জেতেনি টিম টাইগার্স। সেই দলটাই আবার রাজস্বিক ফরম্যাটে খেলতে নামে বিনা প্রস্তুতিতে। সমালোচনায় বিদ্ধ পারফর্মাররা বাজে সময়টায় পাশে পেলেন দেশের ক্রিকেটের মহাতারকাকে। স্বাভাবিকভাবে ডিফিকাল্ট সিচুয়েশন, বাট এর আগেও এরকম সিচুয়েশন এসেছে বাংলাদেশের ক্রিকেটে, এবং সবাই মিলে একসাথে কাজ করে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে, এবং আমি বিশ্বাস করি এবারও সবাই মিলে একসাথে কাজ করে বের হয়ে আসতে পারবে। ক্রিকেটে যেটা আমি মনে করি যে কোনো সঠিক কিংবা কোনো রং ডিসিশন হয় না। প্রতিটা ডিসিশনই প্রতিটা প্লেয়ার, প্রতিটা কোচ, প্রতিটা ক্যাপ্টেন, বোর্ডের ম্যানেজমেন্ট সবাই জেতার জন্য চিন্তা করে নেয়। যখন সেটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্ন এটা করেন, কিন্তু অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে, সেটা আপনারা বুঝতেও পারেন না। 2019-এ সবশেষ নিউজিল্যান্ড সফর ইনজুরিতে মিস করেন বিশ্বসেরা সাকিব। আবারও তাসমান পারে উড়াল দেবার অপেক্ষায় বাংলাদেশ। দুঃসময়ে দলের কঠিন চ্যালেঞ্জে আবারও থাকছেন না সাকিব আল হাসান। নিজের না থাকা নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। যদি 6 সপ্তাহ লেগে থাকে, আপনি যদি আজকে থেকে কাউন্ট করেন, অলমোস্ট আমি পারবো কি পারবো না শিওর না, হয়তো টি20-তে পারবো। আর একটা যেটা হচ্ছে অবশ্যই পার্সোনাল কারণ, আমি আমার থার্ড বাচ্চা এক্সপেক্টিং, আমরা 2 জন। সো সেটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড। অ্যাট দি সেম টাইম এরকম একটা সিচুয়েশনে
ওয়াইফের পাশে থাকা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। বিরতির পর প্রত্যাবর্তনে সাকিব সবসময় অন্যরকম বিধ্বংসী। সবশেষ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব ছড়িয়েছেন তারকা দুটি। নিউজিল্যান্ড সফর মিস করা অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে কি জমিয়ে রেখেছেন কে জানে। রিয়াসাদ আজিম, ৭১। ব্যর্থতা আলোচনা সমালোচনা দুটাই হয়, এটাই নিয়ম হয়েও আসছে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হারের পর থেকেই একের পর এক উঠে আসছে নানা ভুল আর অসঙ্গতি। ধরা পড়া এই ভুলগুলো কি ক্রিকেটাররা শুধরাতে পারবে নাকি কখনো পেরেছে? যদি পারতো তবে কি টেস্ট ক্রিকেটের ২০ বছর পর এসেও পুচকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হতে হতো? বরাবরের মতো এবারও করা চোখ রাঙানি বিসিবির। A win to warm the hearts of every West Indian wherever you are in the world. জয় পরাজয়ের এই মুহূর্তগুলো ক্রিকেটের নিয়মিত চিরাচরিত, কিন্তু এই হারটা কারো জন্য যন্ত্রণার, লজ্জার, এমনকি ঘৃণার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যেমনটা পেল, দুইটা টেস্টেই ভাঙনের একই সুর। লজ্জা এতটাই নেমেছে মুখ লুকাবার জোনে। ২০ বছরের টেস্ট স্ট্যাটাসে তবে পেলামটা কি? প্রাপ্তির চেয়ে হারালামি কি বেশি? আয়নার সামনে দাঁড়িয়ে একটা ক্রিকেটারও নিজের কাছে উত্তর দিতে পারবে কি? দায়বদ্ধতা এড়াতে পারবে কি কোচিং স্টাফরা? দায়িত্বহীনতার ওই ব্যাখ্যা দিয়ে কি পার পেতে পারবে বোর্ড কর্তারা? ২০ বছরে ২০টাও টেস্ট জিততে পারেনি, এভাবেই তো তবে পার করছে সবাই, পার হয়েও যাচ্ছে। সিরিজ শেষে খানিক গরম আলোচনা, করা বক্তব্য, যেমনটা হচ্ছে এবারও জবাবদিহিতার মধ্যেই নাকি আসবে সবাই। টিমের সাথে সাথে কিন্তু টিমের যে স্টাফ আছে ওদেরও কিন্তু দেখছি যে এখানে অনেক বড় গ্যাপ একটা তৈরি হয়েছে। যেরকম টিম করার কথা ছিল ওরকম টিম কিন্তু হয়নি, যেটা সবাই আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সো এগুলো জবাবদিহিতা করব। এখন মনে করেন এরপরও যদি আপনার না হয় তখন বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই করবে। অভিযোগের আদালত বসলে সবার আগে কাঠগড়ায় দাঁড়াতে হবে নির্বাচক আর ক্রিকেটারদের। পারফরম্যান্স আর পারফর্মারদের সাথে সরাসরি জড়িত থাকায় ওরাই এখন বড় অপরাধী। কিছু প্লেয়ারকেও কিন্তু অনেক সুযোগ দিয়েছে। আমি প্লেয়ারও তো দায়িত্ব আছে যে ওকে মনে করেন একটা মানে ওর পারফরমেন্স করে ওকে ওর যে সিদ্ধান্তটা সেটা সঠিক হয়েছে ওটা প্রমাণ করা। তো প্লেয়াররা কিন্তু ওরকম সিদ্ধান্ত দিচ্ছে না। আপনি মনে করেন কিছু ডিসিশন ও নিয়েছে, ঠিক আছে, আমরা ওটা অ্যাপ্রিসিয়েট করেছি, আমরা সাপোর্ট করেছি, বাট ওটা তো ব্যাকফায়ার করলো, কিছুই হলো না। সো এটা নিয়ে আলাপ আলোচনা করা ছাড়া আমার মনে হয় না কিছু এখন বলাটা সম্ভব। বিচার দরবারে অভিযোগ পাল্টা অভিযোগে কেবল সময়ই পার হবে, আলোচনার টেবিল গরম হবে। কিন্তু টেস্টের সফলতা পেতে দরকার লঙ্গার ভার্সনের কালচার, ক্রিকেটারদের উন্নত মানসিকতার। ইহতেশাম সবুজ, ৭১। ভুল থেকে শেখে অন্যরা, তবে টেস্টে একই ভুল বারবার হয় টাইগারদের, এমনকি দল নির্বাচনেও। সৌম্য সরকার বারবার ব্যর্থ হয়ে স্কোয়াডের বাইরে থাকার পরও ঢাকা টেস্টে সুযোগ পেয়েছেন দলে, অথচ দলের সাথে থাকা যোগ্য ওপেনার সাইফ হাসানের চান্সই হয়নি। ব্যর্থতাহীন মূল্যায়ন সংকট তৈরি করতে পারে ভবিষ্যতে। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। অনেক উপরের টেকনিক সে ইউজ করে এবং এই টেকনিক সে যদি ধরে রাখতে পারে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমি বলবো যে হি উড বি এ ভেরি এসেনশিয়াল প্লেয়ার ফর দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম। সবকিছু আর ঠিকঠাক থাকছে কোথায়? টেকনিক টেম্পারমেন্টের নিবিড় গাঁথনি যে সাইফের, তার নামের সাথে চাপিয়ে দেওয়া হয়েছে টেস্ট বিশেষজ্ঞের ট্যাগটা। এই বিশেষজ্ঞের তকমাটা বাংলাদেশের ক্রিকেটের বহু খেলোয়াড়ের প্রতিভার বিস্ফোরণ কতটা সীমাবদ্ধ করেছে সেই তর্কটা না হয় তোলাই থাক। যে ফরম্যাটে তাকে স্পেশাল ভাবা হচ্ছে সেটাতে অসম্ভব প্রতিভাবান সাইফকে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগই যে দেওয়া হচ্ছে না। স্কোয়াডে থাকা ওপেনারকে চট্টগ্রাম টেস্টে মূল একাদশে খেলানো হয়নি। নিয়মিত অভিজ্ঞ ওপেনার সাদমান ইসলামের থাকায় তেমনটা না হয় হলুই, তবে সাদমান ইসলামের ইনজুরির পর দলের সাথে আছে, খেলার মধ্যে আছে যে ওপেনার, তারই তো সুযোগ পাওয়ার কথা ছিল ঢাকা টেস্টে। অথচ সুযোগ যার প্রাপ্য সেই সাইফের বদলে স্কোয়াডে না থাকা সৌম্য সরকারকে ডেকে এনে সরাসরি খেলানো হলো ওপেনার হিসেবে। যদিও সৌম্য আবারও মুখ থুবড়ে পড়েছেন, কি পারফর্ম করলেন বা অতীত ব্যর্থতার ফিরিস্তি না হয় তোলাই থাক, সাইফের জায়গায় ব্যাট করা সৌম্য তিনি কি ওয়ানডে ক্রিকেটার নাকি টেস্ট ওপেনার, অলরাউন্ডার নাকি ফিনিশার? জাতীয় দলে আসলে আপনার ভূমিকাটা কি? এমন প্রশ্নের জবাবে সৌম্য নিজেও কি বিব্রত হবেন না?
প্রতিভা তো অনেকেরই থাকে, সেটার মাহাত্ম্য বা রূপান্তর করার জায়গাটা আসলে ডোমেস্টিক ক্রিকেট। তরুণ ওপেনার সাইফ যেটা পারতেন সেটা হলো পারফর্ম করা। সেই পথে যে ঠিক পথে এগিয়ে যাচ্ছেন সেটার প্রমাণ তার ট্র্যাক রেকর্ড। শুধু লঙ্গার ভার্সন নয়, সব ধরনের ক্রিকেটে সমান তালে পারফর্ম করে গেছেন সাইফ হাসান। এখন অবধি মাত্র 2টা টেস্ট খেলা সাইফ আরো সুযোগ কেন পাবেন না? লাল সবুজের মাশরাফি চলে গেছেন, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা চলে গেলে বাংলাদেশের ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে অনেকের আশঙ্কা আছে ভীষণ। দিনের পর দিন ব্যর্থতার গান গিয়ে জোড়াতালি দিয়ে এরকম চলতে থাকলে আর যোগ্যদের আড়াল করে রাখলে পঞ্চপাণ্ডবহীন দিনে হয়তো আসবে সত্যি দুর্দিন। কথায় আছে, সময় গেলে সাধন হবে না। মাহাদি হাসান, ৭১। রেফারিং নিয়ে বিতর্ক এড়াতে ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু করতে এরই মধ্যে ফিফাকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একই সাথে বসুন্ধরা আর জামাল ধানমন্ডির ম্যাচের গোল বাতিলের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে ওই ভিডিও ফুটেজটাও ফিফা রেফারিং কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে বাফুফে। নিজেরাও বিষয়টা খতিয়ে দেখছে। উপলব্ধি রিপোর্ট। এই রেফারিদেরকে এগেইনস্টে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেমন বড় ফুটেজে ভিডিও ফুটেজে দেখলাম, উনি যেন বড় ভিডিও ফুটেজে দেখে যদি এইটা গোল না হয় তাহলে আমাদের কিছু বলার নাই। আর যদি এটা সত্যিকার অর্থে গোল হয়ে থাকে, কেন গোল দেওয়া হলো না, কেন রেফারি এরকম বাঁশি বাজালো, তার উপযুক্ত বিচার আমরা তার কাছে চাই। অনুরোধের ২৪ ঘন্টার মধ্যেই বন্ধু মঞ্জুর কাদেরের কথা রেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বড় পর্দায় নয়, বসুন্ধরার বিপক্ষে শেখ জামাল ধানমন্ডির বাতিল গোলটা ল্যাপটপের পর্দায় দেখেছেন তিনি। ২-৪ অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় এটা গোল, আবার ২-১ অ্যাঙ্গেল থেকে দেখলে ফাউলটা দেখা যায়। একটু আগে আমি আবার দেখতেছিলাম, আরেক অ্যাঙ্গেল থেকে দেখলাম যে স্ট্রাইকারের হাত গোটা ডিফেন্ডারের উপরে, আবার আরেক সাইড থেকে দেখলে বোঝা যায় না। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু গিভ এ জাজমেন্ট। আমাদের অফিস এই ভিডিওটাকে অলরেডি ফিফায় পাঠিয়ে দিয়েছে যে ফিফার ওপিনিয়নের জন্য। শনিবার সন্ধ্যার পর থেকেই এই গোলে মহা গোলমাল বেঁধেছে দেশের ফুটবল অঙ্গনে। তবে রেফারিং নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যে অভিযোগ সেটা শুনে কিন্তু অন্য কথা বলছেন কাজী সালাউদ্দিন। আমি এটা মনে করি না যে রেফারি আর বায়াস, এটা হিউম্যান মিস্টেক হতেই পারে। কিছু কিছু বেসলেস স্টেটমেন্টও দিচ্ছে যারা ক্লাব চালায়, কর্মকর্তারা। তো আর এই রেফারির প্রবলেম এটা গোটা পৃথিবীতে আছে, এটা নতুন কিছু না। ম্যারাডোনার হ্যান্ড অফ গডের গোল, এরকম আরো অনেক আছে, বিকজ রেফারি তো হিউম্যান। জানা কথা, ফেডারেশন সভাপতির চেয়ারে বসে আর যাই হোক, রেফারিং ইস্যুতে বেশি কথা বলার সুযোগ নেই কাজী সালাউদ্দিনের। তাই তো সব বিতর্ক এড়াতে বাফুফের ইচ্ছে দ্রুত ভিএআর প্রযুক্তি চালু করার। আমি মনে করি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ হারলেই যে বলে রেফারির কথা। আমি শেখ জামাল আর ইয়ে নিয়ে আলাপ করছি না, বসুন্ধরার খেলা, আমি ইন জেনারেল বলছি। তাতে যতই কষ্ট হোক, আমাদের যতখানি শক্তি আছে দিয়ে চেষ্টা করব জানো ভিএআর টানতে পারি। ভিএআর লাগানোর পরেও তখন বলবে যে টেকনিশিয়ান ঠিক মতন দেখে নাই। সেই জন্য আজকে দুপুরে আমি অফিসকে বলছি, খালি ভিআর আনবা না, সাথে দুজন পরের টেকনিক্যাল এমপ্লয়মেন্ট দিবা। উপল নন্দী, ৭১, ঢাকা। কোথাও যেন একটা ভাটা পড়েছে বিকেএসপির ফুটবলে। একটা সময় এখান থেকে উঠে আসা ফুটবলাররাই রাজত্ব করেছে জাতীয় দলে। বেশ কবছর ধরে তৈরি হচ্ছে না মামুনুল ইসলাম, জাহিদ হাসান, এমিলিরদের মতো ফুটবলার। তাই দেশি কোচদের পাশাপাশি এবার বিকেএসপি নিয়োগ দিয়েছে বিদেশি ফুটবল কোচ। অর্ণব বাপি রিপোর্ট। গল্প আড্ডার পুরোটা জুড়েই ফুটবল। বিকেএসপি বাংলার ক্রীড়াঙ্গনের আতুরঘর। 1986 সালে ফুটবলের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির পথ চলা শুরু। এই পরিবারের সাথেই সদ্যই যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের ফুটবল কোচ রে পাওয়ার। To BKSP into Bangladesh and be part of a football program. ফুটবল রে পাওয়ারের ধ্যান, তার অভিজ্ঞতা আর বিকেএসপির চাহিদা মিলেছে এক বিন্দুতে। ইউএফা এ কোচিং লাইসেন্স পাওয়া এই কোচ ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড, ওয়াটারফোর্ড সহ বিভিন্ন ক্লাবের একাডেমির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। ফুটবল নিয়ে বেশ কিছু বইও লিখেছেন।
At BKSB that will go on and be national team players is আমার এখানে আসার লক্ষ্যটাই হলো বিকেএসপির ফুটবলকে এগিয়ে নেওয়া। আমার যেই অভিজ্ঞতা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এমন কিছু ফুটবলার তৈরি করতে চাই যারা জাতীয় ফুটবল দলকে সার্ভিস দিতে পারে। even further, so can we produce বাংলার ফুটবল সম্পর্কে স্পষ্ট ধারণা এখনো হয়নি, তবে সুযোগ পেলেই চোখ আটকে রাখেন টিভির পর্দায়, দেখেন বিপিএল ফুটবল। বিকেএসপিকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সেটাই রেপাওয়ারের চিন্তা চেতনায়। the famous players like Xavi and Iniesta? বিখ্যাত হওয়ার 20 বছর আগে জাভি, ইনিয়েস্তা, লিওনেল মেসিরা কিন্তু শক্তি সামর্থ্যে ফুটবল দক্ষতায় পরিপূর্ণ ছিলেন না। দিনের পর দিন অনুশীলনের পর তারা নিজেদের তৈরি করেছেন। আমাদের আগে ভাবতে হবে বিকেএসপিতে আসা ফুটবলারদের কোন বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। আমরা চাইলেই সব বদলাতে পারবো না, প্রতিটা দেশের মানুষের শারীরিক গঠন আলাদা। To enter the world of professional football, বিকেএসপি থেকে উঠে আসা জাতীয় দলের ফুটবলারের তালিকাটা বেশ লম্বা। ছেলেদের পাশাপাশি 2016 সাল থেকে শুরু হয়েছে মেয়েদের ফুটবল। what is really important for me first of all is বিকেএসপির নতুন এই কোচের লক্ষ্য থাকবে ভালো মানের ফুটবলার তৈরি করা, সেই সাথে নিজ উদ্যোগে খোঁজ নেবেন দেশের ফুটবলের আইকন জামাল ভুঁইয়ার মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলার কোথাও আছে কিনা। modern international football is a real concoction sometimes even of different গেল 5 থেকে 10 বছরে বিশ্ব ফুটবলে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আমি এমন অনেক দেখেছি যে ইংল্যান্ড বা স্কটল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলার আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছে। গোটা বিশ্বে বাংলাদেশের এমন অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার পরিচিতদের মাধ্যমে আমি খোঁজ নেয়ার চেষ্টা করছি। 30 years players who were born in England or in Scotland. হকি, আর্চারি আর ফুটবলে বিকেএসপি নিয়োগ দিয়েছে বিদেশি কোচ। আপাতত চুক্তি 1 বছরের জন্য। চ্যালেঞ্জ নিতে তৈরি রেপাওয়ার। শীঘ্রই মাঠে নামবেন ফুটবলারদের নিয়ে। অর্ণব বাপি, 71। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।